হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমাদেরকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের আমার যে টপিক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো আলোচনা করা যাক। তো আজকে আমি তোমাদেরকে বলবো, এর আগের দিন আমি অনেক টেকনিক্যাল জিনিস, এর আগে বেশ কিছু ভিডিও দেখেছি। আজকে তোমাদেরকে একটা বিষয়, তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটার জন্য সাবধান করতে আসলাম। তোমরা হয়তো এই নিউজটা পেয়েছো অনেক জায়গাতে, যে আমাদের ইউটিউবে যারা কাজ করছে, তো ইউটিউব থেকে 95 লাখ ভিডিও ডিলিট করা হয়েছে। গোটা বিশ্বজুড়ে 95 লাখ ভিডিও ডিলিট করা হয়েছে ইউটিউব থেকে। তো ইউটিউব থেকে এই ভিডিও ডিলিট করার কারণটা কি, তো আমি তোমাদেরকে সেই সম্বন্ধে বলবো। আর এছাড়া বেশ কিছু চ্যানেল রয়েছে যারা এই ভিডিওগুলো আপলোড করেছিল, তাদের চ্যানেল কিন্তু ডিলিট করে দিয়েছে। তো এরকম বহু চ্যানেল ডিলিট হয়েছে, এছাড়া 95 লাখ ভিডিও কিন্তু ডিলিট করা হয়েছে। তো এর কারণটা কি, আজকে আমি সেইটা নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। তো ইউটিউব এবং ফেসবুক দুটো প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা বিভিন্ন দেখি নিউজ, এছাড়া অন্যান্য ধরনের অনেক কিছু কমেডি শো, ভিডিও, ঠিক আছে, ফিল্মের অনেক কিছু, সব কিছুই আর কি দেখি ইউটিউব এবং ফেসবুককে কেন্দ্র করে। এই ইউটিউবে রিসেন্ট একটা খবর বেরিয়েছে যে 95 লাখ ভিডিও ডিলিট করা হয়েছে এবং বেশ কিছু প্রচুর চ্যানেল সেগুলো ডিলিট করা হয়ে গেছে। তো এখন এটার কথাটা হচ্ছে, কেন এই ভিডিওগুলো বা এই চ্যানেলগুলো ডিলিট হলো। তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে বলছি। তো ভিডিওগুলো এবং চ্যানেলগুলো ডিলিট হওয়ার মেন যে বিষয়টা, সেটা হচ্ছে ভুল নিউজ ছড়ানো, ইউটিউবের গাইডলাইন না মানা। অ্যাকচুয়ালি আগে কি হতো, আগে ম্যানুয়ালি এগুলো দেখা হতো, কারণ আগে তাদের ইউটিউবের স্টাফ ছিল, স্টাফরা এই ভিডিওগুলো দেখে সেগুলোকে ডিলিট করতো বা করতো, এগুলো ম্যানুয়ালি করা হতো। কিন্তু এখন এগুলো অ্যাডভান্স হয়ে গেছে, কারণ এখন আর কোনো স্টাফ দিয়ে এগুলো হয় না। এগুলো এখন একটা সফটওয়্যারের মাধ্যমে এই ইউটিউবের ভিডিওগুলো ওরা চেক করে, যে কারোর ভিডিওতে কি আছে বা কি বৃত্তান্ত, সেটা ওরা একটা সফটওয়্যারের মাধ্যমে চেক করে। যার কারণে কি হয়েছে, এখন বেশ কিছু ভুলভাল খবর ছড়ানো হয়েছে। যেমন দেখা যাচ্ছে, কয়েকদিন আগে আমি একটা দেখলাম ইউটিউবে পোস্ট, যে অভিনেতা মিঠুন চক্রবর্তী নাকি মারা গেছে। এই রকম ধরনের যেসব ডেড নিয়ে ভুল নিউজ বা মিথ্যে যেসব নিউজগুলো থাম্বনেলের উপর দিয়ে সেই ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করা হয়েছে, এই চ্যানেলগুলো বেশিরভাগ ডিলিট হয়েছে। তো এই যে আমরা দেখলাম অনেক অভিনেতা মারা গেছে, এটা বলে থাম্বনেল দিয়ে যে এই অভিনেতা মারা গেছে, এই যে মারা যাওয়ার মিথ্যে নিউজটা, ডেডের যে মিথ্যে নিউজটা, এই সব মিথ্যে নিউজ ছড়ানো, এছাড়া আপনার অন্যের যেসব ভিডিওগুলো সেখান থেকে কপি করে মিথ্যে মিথ্যে নিউজ ছড়ানো, সেই কারণে কিন্তু এই চ্যানেলগুলোকে বেশিরভাগ ডিলিট করা হয়েছে। আর এই চ্যানেলগুলো যদি মনে করে যে আমরা অন্য ইমেল অ্যাড্রেস খুলে সেখান থেকে আমরা আবার চ্যানেলটা খুলবো, নতুন কোনো চ্যানেল, সেটাও কিন্তু তারা পারবে না। তার কারণ ইউটিউব থেকে এখন পুরোপুরিভাবে এইগুলো মুছে দেওয়া হচ্ছে। সেম ভাবে কিন্তু ফেসবুকে, আমি এই ভিডিওটা ফেসবুকে দিচ্ছি, তোমরা হয়তো বলবে যে ইউটিউবের কথা ফেসবুকে কেন বলছে। সেম প্রসেসে কিন্তু ফেসবুকেও একই রকম হচ্ছে। আগে কি হতো, আগে হতো ম্যানুয়ালি কোনো ইউটিউব বা ফেসবুকের স্টাফেরা চেক করতো যে এই ভিডিওটা ঠিকঠাক আছে কিনা, ভিডিওর সব কিছু চেক করে তারা যদি মনে করতো, তো তখন তারা সেই ভিডিওটাকে ডিলিট করে দিত বা তার উপর কপিরাইট নিয়ে আসতো, এগুলো করতো। কিন্তু সেই তখন কিন্তু কি হতো, ম্যানুয়ালি যেহেতু ইউটিউব বা ফেসবুক থেকে এগুলো দেখা হতো, সেই জন্য তখন কিন্তু অনেকটা সময় পেয়ে যেত এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই ডিলিট হয়ে যাওয়ার চান্স বা কপিরাইট চলে আসার চান্সটা ছিল না। আর এখন কি হচ্ছে, এখন বিভিন্ন অ্যাডভান্সড হয়ে সেখানে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এগুলো চেকিং করা হচ্ছে। এগুলো কিন্তু নিজেই এগুলো ইউটিউবে গিয়ে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে চেক হয়ে আবার ভিডিওটা হয়ে যাচ্ছে, আমরা যে ভিডিওটা ছাড়ছি। তো সেই কারণে কি হচ্ছে, সেই কারণে এই যারা এইসব ভিডিওগুলো আগে তৈরি করতো, সেগুলো কিন্তু ধরতে অনেক দিন লেগে যেত। সেগুলো অনেক কটা হয়তো চুপে চাপে বেরিয়েও যেত, হয়তো সেগুলো ডিলিট হতো না বা কিছু হতো না। কিন্তু এখন যেহেতু ম্যানুয়ালি করা হচ্ছে না, এখন যেহেতু অ্যাডভান্সড মেশিনের মাধ্যমে করা হচ্ছে বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে, সেই জন্য কিন্তু এই জিনিসগুলো ধরা পড়ছে। এবং ফেসবুক, ইউটিউবে কিন্তু একই কাজটা, ইউটিউবে এই যে এই ভিডিওগুলো ডিলিট করা হয়েছে, চ্যানেলগুলো ডিলিট করা হয়েছে, একইভাবে কিন্তু ফেসবুকেও এই কাজটা চালানো হচ্ছে। ফেসবুকেরও বিভিন্ন ভিডিও চেকিংয়ের মাধ্যমে ফেসবুকে অনেকের প্রোফাইল হ্যাসামবিন ইস্যুস বা অনেকের ভিডিওতে হ্যাসামবিন ইস্যুস চলে আসছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা ভিডিও করছো, নতুন ক্রিয়েটর হচ্ছ, তোমরা এই জিনিসগুলো বেশিরভাগ করে খেয়াল করো। এবং ফেসবুক, ইউটিউবে তোমরা কোনো রকম ফেক নিউজ বা কোনো রকম ফেক ডেডলাইন এসবের ভিডিওগুলো থাম্বনেল হিসেবে দেখিয়ে বা এই ধরনের ভিডিও তোমরা তৈরি করো না। করলে কিন্তু তোমাদেরই সমস্যা। দেখো, আমরা যারা রয়েছি, আমরা কিন্তু সততা দিয়ে চলছি। কোনো জিনিসে যদি সততা তোমার না থাকে, সেই জিনিসটা কিন্তু তুমি এগোতে পারবে না, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো জায়গায়। তো সেই জন্য আমাদের মূল যে বিষয়, সেটা হচ্ছে সততা। তো সততা দিয়ে, যেমন আমিও ভিডিও করছি, আমার ভিডিও কিন্তু খুব একটা ভাইরাল হয়েছে বা খুব ভাইরাল ভিডিও তা না, আমারও হয় মোটামুটি চলছে, আমিও চেষ্টা করছি। তো তোমরা অনেকেই নতুন ক্রিয়েটর চেষ্টা করছো, চেষ্টাটা রাখো, কিন্তু অসৎ পথে যেও না। যেমন আমিও কিন্তু সফল হতে পারিনি এখনো, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, কোনো রকম অসৎ পথে গিয়ে কোনো রকম 2 নম্বরই করছি না। তো যাই হোক, আজকে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে সাবধান করা ছিল। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক, আমি আবারও বলছি তোমাদেরকে, তোমরা কিন্তু সততা নিয়ে কাজ করো, অর্থাৎ সততাই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার মূল যে কারিগর, সেটাই। তোমরা চাইলে নিজেদের ভিডিওগুলোতে অনেক ধরনের এডিটিং করে বা অনেক কিছু দিয়ে মিউজিক অ্যাড করে ভিডিওগুলোকে সুন্দর বানাতে পারো, কিন্তু এই যে
ফেক নিউজ ছড়িয়ে ভিডিও ভাইরাল করার প্রচেষ্টা। আবারও বলছি, এটা যারা করছে এখন তাদের কিন্তু সব চ্যানেলগুলো ডিলিট করা হয়েছে এবং ফেসবুকেও কিন্তু নজরদারির আওতায় ফেলা হচ্ছে এবং ফেসবুক প্রোফাইল পেজ সেগুলোও ডিলিট করা হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই হোক, তোমরা এই জিনিসগুলো করতে যাও না। এগুলো করলে কিন্তু তোমাদের চ্যানেল বা প্রোফাইল বা পেজ যাই বলো সেটা কোনোটাই থাকবে না, বা ইনস্টাগ্রামও তোমাদের থাকবে না। তো যাই হোক, এগুলো যারা একবার ডিলিট করে দিচ্ছে তারা কিন্তু আর ফিরে পাচ্ছে না তাদের প্রোফাইল বা কিছু, তারা কোনোভাবেই চ্যানেল ফ্যানেল খুলতে পারছে না। তাই আবারও বলছি, এই বিষয়টা আবার বারবার করে সাবধান করে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর তো বলাই রইলো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা উৎসাহ পাই, এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে দিও। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই, টাটা, বাই।